কুরবানির গোশত দিয়ে কি বিয়ের অনুষ্ঠান করা যাবে? আমাদের দেশে কুরবানির মৌসুমে দেখা যায় যে বিয়ের হিড়িক পড়ে যায়, অর্থাৎ কুরবানির 2-3 দিন বা 4 দিন পর থেকে দেখবেন যে ধারাবাহিক বিয়ে হচ্ছে। অনেক ক্ষেত্রে অনেকেই কুরবানির গোশত দিয়েই এই বিয়ের আপ্যায়নটা সেরে ফেলে বা অনুষ্ঠান সেরে ফেলে। এটা জায়েজ আছে কিনা? এখানে দেখার বিষয় হচ্ছে, কেউ যদি কুরবানির গোশত দিয়ে বিয়ের অনুষ্ঠান করব এমন নিয়ত করে যদি কুরবানি করে, তাহলে এই কুরবানিটা শুদ্ধ হবে না। কিন্তু যদি কেউ কুরবানি করার পরে বিয়ের আয়োজন হয় বা বিয়ের অনুষ্ঠান থাকে, এই কুরবানির গোশত দ্বারা মেহমানদের আপ্যায়ন করে, সেটা জায়েজ আছে। অর্থাৎ যেন কোনোভাবেই কুরবানির গোশত দ্বারা আমি বিয়ের কাজ ছাড়বো নিয়ত না হয়। যদি এটা নিশ্চিত করা যায়, তাহলে কুরবানির গোশত দ্বারা বিয়ের অনুষ্ঠান করা যাবে বা এটার দ্বারা কোনো সমস্যা হবে না। কিন্তু বিপরীতে কেউ ধরেন কুরবানি দিচ্ছেই এই নিয়তে, তার মনে মনে এই নিয়ত যে ঈদের পরে আমার মেয়ের বিয়ে বা আমার ছেলের বিয়ে, এখানে অনেক মেহমান আসবে, আমি এই গোশত দ্বারা তাদেরকে খাওয়াইতে পারি, এই নিয়তে সে কুরবানি দিচ্ছে। এইভাবে যদি কেউ কুরবানি দেয়, তাহলে তার কুরবানিটা শুদ্ধ হবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে যদি আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে কুরবানি করে আর এরপরে কুরবানির গোশত যদি মেহমানদারি করে, তাহলে অবশ্যই এতে কোনো সমস্যা হবে না। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে, কেউ যদি মনে করে যে ধরেন 5 ভাগে কুরবানি দিচ্ছে, 4 ভাগ কুরবানি নিয়ত করেছে, 1 ভাগ অলিমার নিয়ত করেছে, অর্থাৎ আমার ছেলের বিয়ে হবে, আমি ছেলের বিয়ের জন্য আমি অলিমার নিয়ত করেছি, তাহলে এইটা আবার জায়েজ আছে। যদি বড় পশুর সাথে 7 ভাগের মাঝে আলাদা অংশ অলিমার জন্য রাখে, তাহলে অলিমার অংশ রাখার জন্য কুরবানি নষ্ট হবে না, বরং সবার কুরবানি শুদ্ধ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যদি কারো বিবাহের ব্যাপার থাকে, তাহলে কুরবানির জন্য আলাদা নিয়ত করব এবং পশু আর একটা ভাগ নিয়ে আমরা সেটাকে অলিমার জন্য, অর্থাৎ বিয়ের যে অলিমা হয় সেই অলিমার জন্য আমরা রাখতে পারি। কিন্তু কুরবানির পশুর দ্বারা আমরা এই নিয়ত না করি যে এই পশু যে কুরবানি দিচ্ছি, এটা দ্বারা আমি পরবর্তীতে আমি বিয়ের মেহমানদারি করব বা বিয়ের দাওয়াত খাওয়াবো, এই নিয়তটা করা উচিত হবে না, বা এইভাবে নিয়ত করলে কুরবানি শুদ্ধ হবে না।